ভক্ত দাস, ভালো করে শুনবেন, ভক্ত দাস নামে রাজা শোনো ভালো মায়েরা বাবারা, আমরা কিন্তু লীলায় প্রবেশ করে গেছি, একটু একদম কথা হবে না, প্রত্যেককে চরণ ধরে বলছি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই টুকটুকি না, এত ছোট গুলো চলবে না, একটু বড় ওইটার মতো চলবে। দেখি তুই এদিকে, বাহ খুব সুন্দর দেখতে, এদিকে তাহলে আমি ব্রহ্মচারী, তাই না আমি বিয়ে করে ফেলছি। আচ্ছা এরকম আরেকটা চাই যে এরকম সাইজের কেউ আছিস, আয়না রে মা। ওরে বোকা, আমি দাদু হই, 54 বছর বয়স হয়ে গেছে, টেনশন নেই, মাথায় জলটা নেই। আর কেউ? তবে তবে কি সুন্দর, চলে আয়। এদিকে তুলবো একটু একটু পরে, হ্যাঁ পালাটা একটু ভালো করে শুনতে হবে কিন্তু আস্তে। আস্তে মায়েরা একটু ভালো করে শুনুন। রাজার নাম ভক্ত দাস, কি নাম বললাম? তার স্ত্রীর নাম হলো ভক্তি, কি নাম বললাম? আর এবার স্বামী স্ত্রী এদের সব আছে, কিন্তু নেই সন্তান। ভক্তদাস রাজা কিন্তু শিবের ভক্ত। কার ভক্ত? শিব ঠাকুরের ভক্ত, প্রতিদিন শিব পূজা করে। আর ভক্তদাসের স্ত্রী আবার গোপালের ভক্ত। কার ভক্ত? প্রতিদিন গোপাল সেবা দেয়। ওমা একটু ভালো করে শুনবেন, এদের সন্তান নেই, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব আছে, কিন্তু ছেলে পুলে নেই। আচ্ছা একটু ভেবে দেখুন তো মা, আপনার বাড়িতে সব আছে, কিন্তু যদি একটু মা ডাক না শুনতে পান, একটু বাবা না ডাক না শুনতে পান, তাহলে কি জীবনে বেঁচে থেকে কোনো মূল্য আছে? নেই।
তাই মনে মনে ভাবলো ঠাকুর প্রতিদিন ঠাকুর মশাই এসে শিব পুজো করছেন। এই যে মায়েরা এখানে একটু ভালো তত্ত্ব আছে, একটু ভালো করে শুনে নিন, প্রত্যেকটা মাকে বলছি। আপনারা সব শিবরাত্রি করেছিলেন তো? হ্যাঁ, বেশ। সোমবারে শিবের মাথায় জল ঢালেন, শুনে নিন ভালো করে। শিব পুজো করার সময় যদি একটা বেলপাতা থাকে পুজো দেবেন না, তিনটেই চাই। তিনটে বেলপাতা কেন দিতে হয় তত্ত্বটা বলবো কি বলবো না? বলে দিই, ভেঙে বলে দিচ্ছি, ভালো করে শুনুন। তিনটে বেলপাতা কেন দিতে হয়, মায়েদেরকে বিশেষত মায়েরা ভালো করে শুনবেন। প্রথম বেলপাতাটি নিবেদন করছেন স্বামীর নামে। কি বললাম? যারা মোবাইল এসছেন রেকর্ড করে নিন। প্রথম বেলপাতাটা নিবেদন করবেন স্বামীর নামে, মাঝখানের বেলপাতাটা নিবেদন করবেন ছেলের নামে। কি বললাম? সন্তানের নামে। আর ছেলে বা মেয়ে যেই হোক, সন্তান, পুত্রই হোক, সন্তানই হোক, কন্যা সন্তানই হোক। তাহলে প্রথমটা হলো স্বামী, দ্বিতীয়টা হলো সন্তান, তৃতীয়টা হলো নিজে। ওই জন্য ত্রিপত্র বেলপাতা বাবার মাথায় দিতে হয়। এবার আবার যদি কোনোদিন আসি, যদি নিয়ে আসেন, এই বেলপাতা কোথা থেকে সৃষ্টি হলো, কেন শিব পুজোয় বেলপাতা লাগে, এই তত্ত্বটা আবার খুলে বলে যাব। এখন বলতে গেলে পালাটা শেষ হবে না। ঠিক আছে, তাহলে বুঝলেন? আচ্ছা, আরেকটু শিবের বেলপাতা কথা আরেকটু বলে দিয়ে যায় নাকি, না বলবো না, আরেকটু ঘন্টা বলি। এই যে মায়েরা, ছেঁড়া বেলপাতা দেবেন না। ছেঁড়া বেলপাতা দিলে কিন্তু স্বামীর সাথে বলুন আর ছেলের সাথে বলুন, সম্পর্ক ছিঁড়ে যাবে। শিব ঠাকুর খুব রাগী। কি বললাম? ছেঁড়া বেলপাতা দেবেন না। ছেঁড়া বেলপাতা দিলে কি হবে, স্বামী ছেলে এদের সাথে সম্পর্ক কি হবে, ছিন্ন হয়ে যাবে। তাই ছেঁড়া বেলপাতা দেবেন না। আরেকটা কথা, ছিদ্র বেলপাতা। কি বললাম? মানে ফুটো আছে, সেই বেলপাতা দেবেন না বাবার মাথায়। কেন? স্বামী যতই রোজগার করুক, আপনি যতই লক্ষ্মী ভান্ডার পান, আপনার ছেলে যতই যুব সাথী পান, হ্যাঁ, ওই ছিদ্র দিয়ে সমস্ত কিছু রাখতে পারবেন না, গলে যাবে। যা রোজগার করবেন, ব্যবসা করে রোজগার করুন, কষ্ট করে রোজগার করুন, যদি ছিদ্র বেলপাতা বাবার মাথায় দেন, টাকা পয়সা ঘরে একটাও থাকবে না। তাই দয়া করে খুব সুন্দর নিখুঁত, কি বললাম, নিখুঁত ত্রিপত্র বেলপাতা বাবার মাথায় দেবেন। মনে থাকবে? হ্যাঁ, শুনুন, এই 3 পাতা বেলপাতা দিয়ে ভক্তদাস রাজা আর তার স্ত্রী ঠাকুর মশাই এসেছে, খুব সুন্দর করে পুজো করছে। হাত জোর করুন, আমরাও শিবের এই গানটা শিখে নিন, এই গানটা মোবাইলে রেকর্ড করে নিন, এই গানটা শিব পুজো করার সময় গাইবেন। হর হর শঙ্কর শঙ্কর আমার ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ, হর হর শঙ্কর ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ, হর হর শঙ্কর ভোলা মহেশ্বর, কাশীনাথ বিশ্বনাথ ভোলানাথ। জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর,
বাবা ধারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা ঘণ্টেশ্বর। প্রণাম জানাই তব রাম চরণে, প্রণাম জানাই তব রাম চরণে, প্রণাম জানাই তব রাম চরণে। উলুধ্বনি শঙ্খধ্বনি, ওম মহাদেব মহাত্মায় মহাদেবী মহেশ্বরে সর্বপাপ হরং দেব বকারায় নমো নমঃ। নমঃ শিবায় সঞ্জয় করনেত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং সঙ্গতে পরমেশ্বরে। ভক্তিমতী মা কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর তোমাকে তো লোকে বলে আশুতোষ, তুমি নাকি অরূপে সন্তুষ্ট হও, দেবে না ঠাকুর? দাও না মা বলে ডাক শোনার সুযোগ, ছেলে না দাও অন্তত মেয়েই দাও, তবু আমি একবার মা ডাক শুনতে চাই। গোপালের চরণে গিয়ে বলছে, গোপাল তোকে যে রোজ চন্দন তুলসী পাতা দিই, দে না বাবা, ছেলে না দিস অন্তত মেয়ে দে, আমি তাদের মুখে একটু মা ডাকে শুনতে চাই। কেঁদে কেঁদে মায়া বাবা ভোলানাথ আর গোপালের চরণে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, ছেলে দাদা অন্তত জামাই মেয়ে দাও। হঠাৎ ঠাকুর মশাই দেখলেন বাবার মাথা থেকে এক জোড়া বেলপাতা গিয়ে পড়লো রানী মায়ের হাতে। উলুধ্বনি হরিধ্বনি, এক জোড়া বেলপাতা। কত বললাম? এক জোড়া মানে দুটো, তিন মানে 53 বেলপাতা এক জোড়া এসে পড়েছে। ঠাকুর মশাই বললো, এই যে শোনো রানীমা। বলুন ঠাকুর মশাই। তোমাকে যে বাবা ভোলানাথ আশীর্বাদ করেছে মা, তোমার মনোবাসনা পূর্ণ হবে। এই বেলপাতা মাথায় ঠেকাও, রেখে দাও, আর এই নাও চরণামৃত, এই চরণামৃত পান করো, তোমার মনোবাসনা পূরণ হবে। তোমার মনোবাসনা পূরণ হবে, মনোবাসনা পূরণ হবে। বাবা তোমার আশীর্বাদ করেছি, তোমার মনোবাসনা পূরণ হবে। বাবা তোমায় আশীর্বাদ করেছি, মনোবাসনা পূরণ হবে। স্বয়ং বাবা ভোলানাথ আশীর্বাদ করেছে। যাও মা, তুমি গর্ভবতী হবে, যাও।
আমি ঠাকুর মশাই নিষ্ঠাবান ব্রাহ্মণ, আমি এই আশীর্বাদ করলাম। এই যে তো যেই আশীর্বাদ হয়ে গেল, আশীর্বাদ হওয়ার সাথে সাথে ধীরে ধীরে মা গর্ভবতী হলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস। দেখি এবার মেয়েগুলোকে জিজ্ঞাসা করবো, এই মেয়েগুলো আমার দিকে সব টাকা। হ্যাঁ রে, 5 মাসের গর্ভবতী মেয়েদেরকে কি খাওয়াতে হয়? হ্যাঁ, তুমি মেয়ে ছেলে, দাঁড়াও না, মেয়েগুলো জানে কিনা একটু দেখি। রাগ করো না, ভক্ত মানুষ, খুব ভালো ভালো। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, মায়েরা বলো কি খায় গো? সত্যি কথা বলবে, কি খায়? পঞ্চামৃত। পঞ্চামৃত খায় কি কি? পঞ্চামৃতটা কি কি? দাঁড়াও, তোমাকে জিজ্ঞাসা করিনি, তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি না তো বউকে বলবে। তুমি উঠে দাঁড়াও, তুমি যখন বলেছো পঞ্চামৃত বলতে হবে, নাহলে শুনে মেরে দিলে। হ্যাঁ হ্যাঁ, শুনে মেরে দিলে হবে না, ছাড়বনি আমি। আমি আমি পাগুলো জড়িয়ে ধরবো। হরি বল। বলো, নাম বলো, 5টা অমৃত বস্তুর নাম বলো। দুধ, দই, চিনি, মধু। সঠিক বলে দিচ্ছে রে। এই এর আগের বারে বলেছিল, মনে আছে? আবার গোবর, বোঝো না? সর্বনাশ করছে, ওগুলো খালে বমি করে মরে যাবে রে। বস বস বস, প্রথমেরটা ঠিক বলে দিয়েছিলি, পিছন থেকে কি একটা বললো, ভুল করে দিয়েছিস। বস বস বস, আস্তে আস্তে একটু বলে দিই। দুটো পার্থক্য, যারা মোবাইল এনেছে রেকর্ডটা করে নিন। দুটো পার্থক্য আলাদা, পঞ্চগব্য আলাদা, পঞ্চামৃত আলাদা। কি বললাম? ভালো করে শুনে না। এই যে মাতাজি, ভালো করে শোনো, সকলে শোনো, মায়েরা ভালো করে শোনো। এটা মায়েদের দরকার। ছেলেরা তো এই কাজগুলো করে না, করে তো মেয়েগুলো। ছেলেগুলো তো আরো ভালো করে শোনো। পঞ্চগব্যটা কি? মানে গরু থেকে 5টা। কি বললাম? দই, দুধ, ঘি। গোময় মানে গোবর, গোচনা মানে মূত্র। এটা হলো পঞ্চগব্য। এই পঞ্চগব্য কোনো জিনিস অশুদ্ধ হয়ে গেলে কি হলে, ওই পঞ্চগব্য নিয়ে মন্ত্র বলে ছেটাতে হয়। কি বলে? কি মন্ত্রটা কি? ওই পঞ্চগব্য ফুলে করে নিয়ে ছেটাতে ছেটাতে বলতে হয়, অপবিত্র পবিত্রবান সর্ববস্ত্রং গতৌ পিপা যস্বরে পুণ্ডরিকাক্ষং স্ববাহ্য অভ্যন্তরা শুচি। ওং, ব্রাহ্মণরা বলবে ওং, তোমরা বলবে নম শুচি, নম শুচি, নম শুচি। এই পঞ্চগব্য বলে ছেটাতে হয়। পঞ্চগব্য মুখে দিলে ভূমি করে মরে। পঞ্চ অমৃতটা কি? ওই মাটি পড়ছিল প্রথমে। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা। শর্করা মানে চিনি বা বাতাসা। কি বললাম? তাহলে দই, দুধ, ঘি, মধু, চিনি বা বাতাসা দিয়ে গোপালকে স্নান করাতে হয়। কাকে স্নান করাতে হয়? গোপালকে, নারায়ণকে কিংবা গিরিরাজকে স্নান করিয়ে সেই পঞ্চামৃত গর্ভবতী মাকে খাওয়াতে হয়। আমাদের ওইদিকে, তোদের দিকে কথা বলিনি, আমাদের ওইদিকে যা খাওয়াচ্ছে সেসব তোলা যাবে না। তাহলে 5 মাসে পঞ্চামৃত খাওয়া হয়ে গেল, গর্ভ বড় হচ্ছে। তোদের এখানে 7 মাসে স্বাদ হয় না 9 মাসে হয়? 7 মাসে। স্বাদের সময় কি খাওয়াস? কেন বাবা? পাঁঠা খাওয়ায়। তাহলে পাঁঠা হবে নি তোকে ভালো হবে? পাঁঠা খাওয়ালে পাঁঠা হবে। তাহলে কি দিতে হবে? ভালো করে শোনো, প্রসাদ দিতে হবে। কি দিতে হবে? অন্ন প্রসাদ। কিরকম না, 7 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। কি? 7 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে। 7 জন বৈষ্ণব আপনার বাড়ি আসবে। 7 জন বৈষ্ণবের চরণ ধুইয়ে দিতে হবে। এই চরণ ধোয়া জল মুখে নিতে হবে, মাথায় দিতে হবে। আর তারা বৈষ্ণবরা তো নিজেরা রান্না করে, যেমন আমি এসেছিলাম গত বছর, রান্না করে গিয়ে ওই বাড়িটি খুব ভালো। আমরা গতকাল আমাদের যেখানে প্রোগ্রাম ছিল, রাজবোলহাট, হুগলি, দুলাল ঘরের তালমিত্রী নাম শুনছেন? ওনাদের বাড়িতেই আমাদের গান ছিল।
ওখানে গান টান করে। আর তার আগের দিন ছিল হাওড়া জেলার মোদাইহাট, সেখানে সুমন ভট্টাচার্য আমি দুজনে গাইছিলাম, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই সতী অনুসভা পালাটাই করেছিলাম। আমার পরে সুমনদা নেমেছে। তো যাই হোক, রাধে রাধে, একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে। এইদিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন। কি কি বলছিলাম? তো আমাদের আশ্রমের কাছাকাছি গান ছিল বলে আমরা গানটা ওখানে তাড়াতাড়ি হয়ে গেল। ওখান থেকে আশ্রমে চলে গেলাম, যে একটু বিশ্রাম নিলাম। আর আশ্রমের প্রভুদেরকে বললাম রন্ধন করে দাও, টিফিনে করে নিয়ে চলে যাই। টিফিনে করে নিয়ে এলাম, সেবা নিয়ে আসলে উঠেছি, বুঝতে পেরেছেন? এবার যদি সেরকম হয়, এখান থেকে গিয়ে আবার রান্না চাপাবো। আমাদের গাড়িতে হাঁড়ি কুড়ি গ্যাস ওভেন সব আছে, আমরা কারোর কিছু নিই না। তেমনি বৈষ্ণবরা বাড়িতে এলে সমস্ত নিরামিষ বাসনপত্র জোগাড় করতে হবে বা মঠ থেকে নিয়ে আসতে হবে। রান্না টান্না করে বৈষ্ণবরা ভগবানকে ভোগ দেবেন, গোপালকে, আর গিরিধারীকে ভোগ দিয়ে সেই প্রসাদ বৈষ্ণবরা সেবা নেবেন। আর বৈষ্ণবরা যখন সেবা নেবে, যে স্ত্রী গর্ভবতী গলায় কাপড় দেবে, স্বামী গলায় কাপড় দেবে, গলায় কাপড় দিয়ে বৈষ্ণবদের কাছে গিয়ে বলবে, বৈষ্ণব ঠাকুর, ভালো করে শুনবেন, ভক্তিনাথ ঠাকুরের লেখা, দয়ার সাগর এ দাসে করুণা করি। আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর ওয়ে দাসী করুণা করি। আমায় দিয়া পদ ছায়া সদো হে আমারি, দিয় পদ ছাওয়া সদা হে আমারে। হে বৈষ্ণব হরি বল হরি বল হরি বল। হে বৈষ্ণব আমি তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। আমার দিয়া পদ ছায়া শুধু হে আমারে তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। এই কীর্তন করতে করতে হাত পাততে হবে, তাদের এঠোই অন্ন প্রসাদ নিতে হবে। জয়ন্ন প্রসাদ নিতে হবে, ধন্য প্রসাদ নিতে হবে। তবে গর্ভে ভক্ত সন্তান আসবে, এঠো প্রসাদ নিতে হবে। তবে গর্ভে ভক্ত সন্তান আসবে, তাদের একটু প্রসাদ নিতে হবে। বোঝা গেল? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ। চরিতামৃত বলছে, কি বলছে? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, তর্পণ মোর বৈষ্ণবের নাম। সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ যেই মুখে নেবেন, আশীর্বাদ পেয়ে যাবেন। আমা 7 মাসে তাহলে 7 বৈষ্ণবকে এনে চরণ ধুইয়ে আর খুব সুন্দর করে সেবা দিয়ে এটো প্রসাদ নেবেন মুখে। যেই প্রসাদ নেবেন দেখবেন আপনার ভক্ত প্রহ্লাদ, ভক্ত ধ্রুব, হ্যাঁ, শবরী,
রাধারানী, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া এরকম ভক্ত সন্তান হবে। আর না হলেই ওই পাঁঠার পাঁঠি হবে। রাধে রাধে। তাহলে একটু ভালো করে শুনবেন, এই যে মায়েরা বাবারা, তাহলে কি হলো? তাই হলো, সাধন্য হয়ে গেল 10 মাসে 10 দিনে সন্তান জন্ম নিল। 10 মাসে 10 দিনে সন্তান জন্ম নিল। 10 মাসে 10 দিনে এক সন্তানের জন্ম নিল। ও বাবা, এক জোড়া হয়েছে। কি হয়েছে? যে দুটো, এক জোড়া বেলপাতা পড়েছিল, এক জোড়া হয়েছে। পাড়াপতি মায়ের সব উলুধ্বনি করে, আমার প্রজাপতি মায়ের উলুধ্বনি উলুধ্বনি করে। আর প্রজাপতি মায়ের সব উলুধ্বনি করে। বলি এক জোড়া মেয়ে হয়েছে, এক জোড়া মেয়ে হয়েছে। এক জোড়া মেয়ে হয়েছে। ভক্ত দাসের এক জোড়া মেয়ে হয়েছে। ভক্ত দাসে বলি ভক্ত দাসের এক জোড়া মেয়ে হয়েছে। ভক্ত দাসের ভক্ত দাসে। এক জোড়া মেয়ে হয়েছে। ভক্ত দাসের ভক্ত দাসে। এক জোড়া মেয়ে হয়েছে। ভক্ত দাসের ভক্ত দাসে। এক জোড়া মেয়ে হয়েছে। এক জোড়া মেয়ে হয়েছে। কমিটির বাবুরা বলছিল একটু ভিক্ষা করতে যাবে, আপনারা কৃপা করে একটু ভিক্ষা দান করবেন। ভিক্ষা দান করলে কি হয়? বলে দানে দুর্গতি খণ্ডনম। কি বললাম? দান করলে দুর্গতি খণ্ডন হয়। তাই কমিটির বাবুরা যাচ্ছে, আপনারা যেন টুংটাং শব্দ না হয় এমন ভাবে ভিক্ষা দেবেন। কি বললাম? টুংটাং শব্দ না হয়ে খুব সুন্দর করে ভিক্ষা দেবেন। কমিটির বাবুরা ভিক্ষা করতে যাচ্ছে। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। যতীন আর নাড়ু, কি 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 মৃগ, মৃন্ময় নাড়ু আর যতীন বাবু সব ভিক্ষা করতে চলে যান। রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। আসতে কোথায় ছিলাম ভুলে গেছি। এক জোড়া মেয়ে হয়েছে। ও মা, আগেকার দিনে সব বুড়িরা তো মেয়ে দেখতে যেত, ছেলে না মেয়ে হয়েছে, কেমন বড় হয়েছে, কালো না ফর্সা। ও মা, দেখতে গিয়ে দেখে কিনা কি সুন্দর মেয়ে হয়েছে গো। হ্যাঁ গো, এইদিকে এই গোপাল, এদিকে শোন। আচ্ছা, ভয় নাই, আমি দাদু হই রে, দাদু হই। ভয় পালিয়ে যাচ্ছে। এই দাদু উঠে দাও তো। আচ্ছা শোন, তোর মা এসছে গান শুনতে? মা এসছে? আচ্ছা আসতে। এই দাঁড়া, তুই তো ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, এই কথা বলো না। এই যারা ভিক্ষা করতে যাচ্ছ, কথা বলা চলবে না। ভিক্ষা করতে গেলে কথা বলা চলবে না। চুপচাপ চুপচাপ ভিক্ষা করো। হ্যাঁ, এদিকে এসো। তুই ছেলে তো? আচ্ছা, তোমাকে কে বেশি ভালোবাসে, বাবা না মা? মা বেশি ভালোবাসে। ছেলেদেরকে মা বেশি। কি গো? বসো, ওখানে গিয়ে বসো। আরে খুকি, উঠে দাঁড়া। তোকে কে বেশি ভালোবাসে? মা ভালোবাসে। তোর বাবা আসেনি গান শুনতে? ও মা এসছে, মায়ের দিকে জানতে। যদি বলি না মা ভালোবাসে, তাহলে মা খেতে দেবেনি। সাধারণত মেয়েদেরকে কারা বেশি ভালোবাসে? বাবারা বেশি ভালোবাসে। আপনার মেয়ে আছে কোথায়? হরি বল, উলুধ্বনি হরিধ্বনি। হরিবল হরিবল। মেয়েদেরকে বাবারা বেশি ভালোবাসে, আর ছেলেদেরকে কারা বেশি ভালোবাসে? মায়েরা। আর এক জোড়া মেয়ে হয়েছে।
রাজা রাজা ধ্যান করে ব্রাহ্মণেরা তাড়াতাড়ি দান গ্রহণ করে। ব্রাহ্মণেরা তাড়াতাড়ি দান গ্রহণ করে। ব্রাহ্মণেরা তাড়াতাড়ি দান গ্রহণ করে। রাজা তোমার মেয়ে হয়েছে, দান দাও দাও। বামুনরা তো লোভী হয়, আমি বামুনের ছেলে লোভী, আমি জানি। ব্রাহ্মণরা লোভী হয়, আমি বামুনের ছেলে। গাঙ্গুলি, কি বললাম? বাড়িতে গাঙ্গুলি ব্রাহ্মণ, 4টে যে কুলীন ব্রাহ্মণ তার মধ্যে একটা গাঙ্গুলি। 4টে কুলীন ব্রাহ্মণ কে কে জানেন? গঙ্গোপাধ্যায়, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায় আর গঙ্গোপাধ্যায়, মানে আমরা গাঙ্গুলি। গঙ্গোপাধ্যায় মানে গাঙ্গুলি, বন্দ্যোপাধ্যায় মানে ব্যানার্জি, চট্টোপাধ্যায় মানে চ্যাটার্জি, মুখোপাধ্যায় মানে মুখার্জি। তাহলে গঙ্গোপাধ্যায় থেকে গাঙ্গুলি। এরা ব্রাহ্মণরা লোভী হয়, খেতে খুব ভালোবাসে। উলুধ্বনি হরিধ্বনি। তা বুঝলেন? এই যে মায়েরা, ও বাবা, তা যেই দান ধ্যান করছে, দান ধ্যান নিচ্ছে, আশীর্বাদ করছে রাজাকে, তোমার মেয়েরা খুব সুখী হবে। ধীরে ধীরে দুজনাই, দাঁড়া দাঁড়া, গর্ভমুনি এসে বললো নাম রাখতে হবে তো, নাম না রাখা হবে? এই আগেকার দিনে 6 মাস বাদে নাম রাখতে। তোর ছেলের তো তুই হসপিটালই নাম রেখে দিয়েছিস। আগেকার দিনে আমাদের সব নাম 6 মাস বাদ রাখেনি, তাও গিয়ে গুরুদেব রাখছে। এখনকার দিনে আমার ছেলে তো গর্গমুনি ধ্যান করে বললেন এদের দুজনের নাম হবে, একজনের নাম সুয়া আর একজনের নাম অনুসুয়া। ধীরে ধীরে দুইজনাই বড় হতে লাগলো। ধীরে ধীরে দুইজনাই বড় হতে লাগলো। ধীরে ধীরে দুইজনাই বড় হতে লাগলো। আর বাবা কি করছে? ধরুন আমি রাজা, মানে আমি এদের বাবা, আর এরা আমার 2 কন্যা। বাবা কি করে? 2 মেয়েকে বাবা বড় আদর করে। উলুধ্বনি হরিধ্বনি। দুই মেয়েকে বাবা বড় আদর করে। দুই মেয়ে বাবা বড় আদর করে। তোরা হলি আমার নয়নমণি। তোরা হলি আমার নয়ন মনি। তোরা হলি আমার নয়ন মনি। বাবা আদর করে বলে তোরা হলি আমার নয়নমণি। বাবা আদর করে বলে তোরা হলি আমার নয়ন মনি। বাবা বলে তোরা হলি আমার নয়নমণি, তোরা আমার নয়নের ধন। আর মেয়েরাও বাবাকে খুব ভালোবাসে, বাবা অন্তঃপ্রাণ। এই করতে করতে মেয়েদের দিকে মেয়েরা বড় হয়ে গেল। 15-16 বছর বয়স। কত বয়স? আগেকার দিনে ছোট ছোট বিয়ে দিত। আমার মায়ের 9 বছর বয়সে বিয়ে হয়েছিল। কত বললাম? আমি 8 নাম্বার। কত নাম্বার বুঝছো কিনা? হ্যাঁ, ওই যে দুষ্টু, বুঝতে পারছে না আমার থেকে দুষ্টু কেউ আছে নাকি? শুনুন, ছোটবেলায় আম গাছের আম, কাঁঠাল গাছের কাঁঠাল, জাম গাছের জাম, কিছু বাকি রাখতো না। কি দুষ্টু ছিল। এখনো দুষ্টু কম নাই, আপনাদের সাথে কম করছি। রাধে রাধে, হৃদয় গৌর উলুধ্বনি হরিধ্বনি। তো মা গো, এইদিকে তাকাও মা। তা মেয়েরা ধীরে ধীরে বড় হচ্ছে। বড় হতে হতে মেয়েদেরকে দেখে রাজা রাজকার্য ভুলে যাচ্ছে। কি ভুলে যাচ্ছে? এখন পাশের রাজারা সব বলছে, ভক্তদাস রাজা কি হলো, মেয়েদেরকে পেয়ে সব কিছু ভুলে গেল, মৃগয়ে টেগয়ে যাচ্ছে না। তখন মন্ত্রী ছুটে এলো। ছুটে এসে, রাজন, বলো মন্ত্রী।
আপনি নিজ মেয়েদের পেয়ে কি ধর্মকর্ম সব রসাদলা পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ? আরে বাবা ওরে শোন, এতদিন কিছু ছিল না। এতদিন বাদে আমার মেয়ে হয়েছে। মেয়েদেরকে না দেখলে আমি একদম থাকতে পারি না। আরে সে তো থাকবেই, আপনি মেয়েদের ভালোবাসুন না, কিন্তু ধর্মকর্মটা তো রক্ষাও করতে হবে। তা কি তুমি কি বলছো কি? তা আপনি এই মৃগয়া যা ভুলে গেছেন, পাশ্চাত্য রাজ্যে রাজারা সব আলোচনা করছে, তাহলে আপনাকে প্রাধান্য দেবে কি করে যদি মৃগয়া না যান? সত্যি তো। এবার দুই মেয়েকে কাছে রেখে বলছি, শোন মা, আমি মৃগয়া করতে যাব। বাবা, তুমি যাও, এই গয়া হবে। ও বাবা, তুমি যাও। বেশ, দুই মেয়ের কথা শুনে রাজা এবার তোদের মুখ দেখে যাচ্ছি, হবে তো ভালো? নিশ্চয়ই হবে বাবা। বেশ, একথা শুনিয়া রাজা মৃগয়াতে যায়। এ কথা শুনিয়ে রাজা মৃগয়াতে যায়। এ কথা শুনিয়া রাজা মৃগয়াতে যায়। মৃগয়াতে যাচ্ছে কিসে চড়ে? ঘোড়াই করে। হ্যাঁ, ঘোড়া। ঘোড়ায় চড়ে মৃগয়া করতে গেছে, কিন্তু মন কোথায় পড়ে আছে? বাবারা সব আমার দিকে তাকাও, হ্যাঁ যাদের মেয়ে আছে সব বাবারা আমার দিকে তাকাও। মন কোথায় পড়ে আছে? কখন মেয়ে বাবাদের কখন দুঃখ বেশি হয় জানো? মেয়েরা যখন শ্বশুর বাড়ি চলে যায়, কি প্রত্যেকটা বাবার দুঃখ হয়। উলুধ্বনি হরিধ্বনি ধরে করে। কি হয় না? আর মায়েরা কি না কনকাঞ্জলি, তাই তো? কনকাঞ্জলি তুই দিয়েছিলি? দিসনি? ও মা সেই এরকম করে চাল পিছনের দিকে দিয়ে কি বলে, আমি ঋণ শোধ করলাম, বলে না? আমি বিয়ে করিনি, কিন্তু আমি বিয়ে দিয়েছি। এগুলো আমি জানি। রাধে রাধে। আসতে এইদিকে আমার দিকে তাকাও, একদম কথাগুলো একটু মনে করে শোনো ভালো করে। ভালো লাগছে তো? বুঝতে পারছো তো? তা কি হয়েছে জানে ও মা? এইদিকে তাকাও, কথা বলো না। কথা বললে কিন্তু আমার কষ্ট হবে। একে গোলা ধরা, মাইকটা ভালো বলে গানটা হচ্ছে। সত্যি মাইকটা ভালো, নিঃসন্দেহে মাইক। শুধু মাইক ভালো নয়, কমিটি ভালো, মাইক ভালো, শ্রোতা ভালো, তাই গান হচ্ছে, নালে গান ভালো হয় না। কালকে গতকালের কথা বলছি, গান ধরছি, এদের সকলকে জিজ্ঞাসা করুন। কালকে ওই যে বললাম ধনির বাড়িতে গান করছিলাম, খালি খালি আসে আর তারা সব ফ্রাইড রাইস, চিলি পনির, সুইট রাইস মানে পরমান্ন ইত্যাদি ব্যবস্থা রেখেছে। খালি আসছে, একবার করে দেখছে আমার দিকে তাকিয়ে, নবদ্বীপ থেকে আসছে, দেখি একবার দেখছে আর যে ওই গিলছে আর ঘর যাচ্ছে। সে কি আর গান করতে ভালো লাগে মামা? হ্যাঁ, এখানে থেকে অনেক বেশি টাকা দিয়েছে আমাকে, কিন্তু কিন্তু ভালো কেন লাগে কখন জানেন? যখন ভক্তদের আশীর্বাদ পাওয়া যায়। একটু অনুধ্বনি হরিধ্বনি জোর করে। হরি বল, হরি বল, হরি বল। কে? তাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের হৃদয়ে থাকতে পারি, আপনাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে পারি। আবার যেন আপনারা ডাকেন, আর আমি বেঁচে থাকলে অবশ্যই আসবো। নিতাই গৌর অনুধ্বনি হরিধ্বনি। ঠিক বলেছি কিনা ভুল বলেছি?
ক্ষমা করবেন আমাকে। আসতে চলে যাচ্ছেন নাকি? কি? অতিথি একটু পরে যাবে। অতিথিকে বলুন বল কীর্তন শুনতে এসো। আসবে না? 4:10 লোকাল ট্রেন। দূরে বাড়ি, দূরে বাড়ি। অদিতি মুন্সি সব বোনাস করেছে। অতিথি অতিথি এসেছে, দিয়ে বলছে আপনি একটু আসুন। আচ্ছা, ফোন করলাম, কিন্তু আপনার মতো শ্রোতাকে ছাড়তে আমার ইচ্ছে করছে না। আচ্ছা বেশ, যদি খুব অসুবিধা হয় তাহলে যান। বলছি গান ভালো লাগছে কি লাগছে না? ভালো লাগছে? বেশ, হবে নাকি শেষ করে দেবো? হবে সন্ধে কাপা কথা কারে, মরে যাবো তো আমি। আস্তে এইদিকে তাকাও, মরে গেলে বেঁচে যাবো। রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। তাহলে মা গো, আস্তে কোথায় ছিলাম? মৃগয়া করতে গিয়ে দুই মেয়ের কথা মনে পড়ে গেল বাবার। যতবার তীর নিয়ে কথা, মৃগ মানে কি বলো? মৃগ মানে কি বলো? মৃগ মানে কি জানো না? ও মৃগ মানে জানি না। মৃগ মানে ঘোড়া, হাতি, হ্যাঁ হরিণ। মৃগ মানে হরিণ, হরিণ শিকার করতে গেছে। তাই যেই যতবার তীর নিয়ে তাক করছে ততবার মেয়েদের মুখ মনে পড়ে যায়। পুরে যায় আর তীর মারা হয় না, মেয়েদেরকে আর তীর মারা হয় না, এই মৃগকে আর তীর মারা হয় না, মেয়েদের কথা মনে পড়ে যায়। অন্যান্য রাজারা নিন্দা করতে শুরু করলো, এ রাজা সব ভুলে গেছে। খুব অপমানিত হলেন রাজা। পালাটার এইখান থেকেই আসল জায়গা শুরু, একটু ভালো করে শুনবেন। রাজা রেগে মেগে ফিরে এলো বাড়িতে। এবার দুই মেয়ে ছুটে এসেছে, বাবাকে ভালোবাসে তো। একজন এক গ্লাস জল নিয়ে এসছে। বাবা তুমি জল খাও। বাবা তোমার বাতাস করি। না না না, তোদের মুখ দেখে গেলাম, একটা মৃগ শিকার করতে পারলাম না। তোরা আমায় ভালোবাসিস? হ্যাঁ বাবা। আচ্ছা শুয়া মা, তুই আমায় কতটা ভালোবাসিস? আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। বাবার তো মুখটা ভরে গেছে। এবার ছোট মেয়ে অনুসুয়াকে জিজ্ঞাসা করছে, মা তুই আমায় কত ভালোবাসিস? বাবা আমি তোমায় নুনের মতো ভালোবাসি। আমার দিকে তাকাবেন, হরি বল, আমার দিকে তাকাবেন। বলছে ছেলেগুলো রান্নাঘরে যায়? যায় না। যারা রান্নাঘরে যায় না তারা, তাদেরকে জিজ্ঞাসা করি, ও দাদু চিনি বেশি মিষ্টি না নুন বেশি মিষ্টি? নুন বেশি মিষ্টি। মেয়েগুলো তো বলবে কি মিষ্টি বেশি? চিনি। আর তুই বলবি চিনি। তুই রান্নাঘরে যাস না আমি জানি তো, খেতে যাস খালি। কি বেশি মিষ্টি? লবণ বেশি মিষ্টি। রাজা তো রান্নাঘরে ঢোকে না, সে খালি খায়। সে কি করে জানবে কোনটা বেশি মিষ্টি? তাই অনুসুয়ার উপর রাগ হলো। ভালো করে শুনবেন। অনুসুয়ার উপর রাগ হওয়ার পর এবার আবার একটা প্রশ্ন করছে, সুয়া মা বলো বাবা। তুই কার ভাগ্যে খাস? বাবা আমি তোমার ভাগ্যে খাই। বাবার বুকটা তো 7 হাত চওড়া হয়ে গেল। আমার ভাগ্যে খায় আমার মেয়ে। অনুসুয়া মা
তুই কার ভাগ্যে খাস? বাবা আমি আমার ভাগ্যে খাস। আমার ভাগ্যে এত বড় কথা, তুই নাকি তোর ভাগ্যে খাস? পরীক্ষা করবো তোর ভাগ্য। মন্ত্রী, রাজন 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে ভিখারি ব্রাহ্মণ ছেলে দেখো, যার চাল নেই চুলো নেই, গাছতলায় থাকে, যে চলতে হাঁটতে পারে না, খাবার দাবার জোগাড় করার ক্ষমতা নেই, সেই রকম ভিখিরির হাতে আমি আমার অনুসুয়ার বিয়ে দেব। বেশ রাজন, আমি 3 দিনের মধ্যে যেমন করেই হোক ওই রকম পাত্র খুঁজে বের করবই। পালা ভালো লাগছে নাকি লাগছে না? খুব ভালো লাগছে। রাধে রাধে, একদম জমে দই নাকি? ঠিক, রাধে রাধে, উলুধ্বনি হরিধ্বনি জোর করে। এবার অনুসুয়ার উপরে বাবা রেগে গিয়ে রানীকে ডাক দিল, রানী শোনো রানী, আস্তে, এখনো অনেক বাকি, বহু জিনিস আছে, ভালো করে শুনতে গেলে ধৈর্য ধরতে হবে, নাহলে আমার কোনো ব্যাপার নেই, আমি গাডার যেমন টানলে বড় হবে, আবার গাডারকে ছোট করাও যাবে। ভালো লাগছে তো? আমি তো করছি, হয়ে গেছে কিন্তু প্রায় আর 3 ঘন্টার গায়ে হয়ে গেল নাকি? 4টে হয়ে গেছে, তাহলে 2.5 ঘন্টা পার করিয়ে দিয়েছি, টেনশন নেই। হরে কৃষ্ণ। এবার আমার দিকে তাকাও, ঘটনাটা কি ভালো করে শোনো, ঘটনাটা কি ঘটেছে। মন্ত্রী গেল খুঁজতে, 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল। মন্ত্রী, রাজন আর 1 দিন সময় আছে, তুমি যদি ওই রকম পাত্র না জোগাড় করতে পারো, তোমার গর্দান নেব। বেশ রাজন, আমি যেমন করে হোক আর 1 দিনের মধ্যে খুঁজে বের করবই, প্রাণ থাকতে হবে। রাজন বলো, পাত্র পেয়েছি রাজন, পাত্র পেয়েছি। পাত্রের নাম কি? পাত্রের নাম হলো অত্রিমুনি। অত্রিমুনি ব্রাহ্মণ, বা গাছের তলায় বাস করে, চাল নাই চুলো নাই, ওই- সারা অঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধিতে ভরা। গঙ্গার ধারে গাছের তলায় বাস করে। হ্যাঁ রাজন, সারা অঙ্গে গলিত কুষ্ঠ ঝরে ঝরে পড়ছে পোকা, গায়ে গন্ধ, এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে না। যে চোলা হাঁটা করতে পারে না। না, যে যা দিয়ে যায় তাতেই জীবিকা নির্ভর করে। উপযুক্ত পাত্র পেয়েছ রানী। রাজন, অনুসুয়ার অঙ্গে যত গহনা আছে, সোনার গয়না আছে, গয়নাগুলো খুলে নাও। ওই সুন্দর দামি শাড়িটা খুলে নাও। আমাদের বাড়িতে যে চাকর চাকরানি কাজ করে, ওই ঝিয়ের শাড়িটা ওকে পরিয়ে দাও। কেমন পাষাণ বাবা, দেখুন, যায়নি তাই। এইদিকে তাকাবেন, একদম কথা বলবেন না। বাচ্চারা যারা কথা বলছে, এই এই বাচ্চারা, এই আমার দিকে দুজনই তাকাও, এইদিকে আমার দিকে দুজনই, তুমিও আস্তে, 1 মিনিট দাঁড়া তো। এই এই, শোন, প্রত্যেকটি বাচ্চাকে বলছি, এই
যে কথা বলবে মন্ত্র বলে তাকে মাছি করে দেবো এক্ষুনি। এই এইখানটা এই ছেলেটা মন্ত্র বলে এক্ষুনি মাছি করে দেবো কথা বললেই। আর মাছি করে দিয়ে যে আমার চৈতন্য দেখছিস বাঁধবো, নিয়ে গিয়ে মায়াপুরে ছেড়ে দেবো। একদম কেউ কথা বলবি না, ওইতে নিয়ে দেখবি মন্ত্র বলবো। না না বাবা বলেন না, ওরা বলেন না, বলেন না। ওরা দুষ্টুমি করবে না না তো? দুষ্টুমি করবে না বাবা। দুষ্টুমি করলেই কিন্তু মন্ত্র বলবো। না না বলেন না, বলেন না। বেশ আস্তে, দুষ্টুমি একদম করবি না, খালি মন্ত্র বলে মাছি করে দেবো। তাহলে আর মায়ের কোলে থাকতে পারবি না, কেউ মায়ের কোলে থাকতে পারবি না তখন। হ্যাঁ আমার কথা বলছিস, মাছি করে দেবো এক্ষুনি। আস্তে, কোথায় ছিলাম ভুলে গেছি। গয়না সব খুলে নিল, ঝিয়ের সাপ। আচ্ছা মা, মায়েদেরকে বলছি, মায়েরা আমার দিকে তাকাবে। তোমাদের মেয়েকে যদি এমন করতে হয় তোমাদের কি ভালো লাগবে মা? বলো না মা। অনুষ্মাকে বলছে মারে, তোর বাবা বলেছে সব গয়না খুলে দিতে, আমি কেমন করে নিজে হাতে খুলবো বল? অনুষ্মা বলছে মা, ও মা, মেয়েদের আসল গয়না হলো তার স্বামী। তুমি এই জগতের যত গয়না আছে খুলে দাও মা। আমার ভাগ্যে যদি ওই ভিখারি ব্রাহ্মণ লেখা থাকে তাতেই আমার সুখ হবে, আর না হলে বড় রাজার সাথে বিয়ে হলেও আমার সুখ হবে না। মা চোখের জলে গয়না খুলছে আর কাঁদছে, মা কাঁদছে আর মেয়ে কি করছে? মায়ের চোখের জল মুছাচ্ছে। কেঁদো না গো আর, মুছো গো নয়ন, কান্না হাসির জীবন। মা কেঁদো না মুছো নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। তবু কেঁদো না গো মা, মুছো গো নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসি মেশামেশি একটি গাছের ফল, আলোর পাশে আধার আছে, রোদের পরে কান্না হাসির মেশামেশি একটি গাছের ফল, আলোর পাশে আধার আছে, রোদের পরে কেঁদো না গো মুছো গো নয়ন, কান্না হাসির খেলা, এই তো জীবন। মেয়ে মায়ের চোখের জল মেয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। আস্তে
চরণ ধরে একটা কথা বলছি, ভাব কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। দয়া করে কেউ ভাবের সময় ডিস্টার্ব করবেন না, আমি পায়ে ধরে বলছি আপনাদের। ভাবটা অনেক কষ্টে তৈরি হয়। ভেবে দেখুন, আপনার মেয়েকে যদি একটি কুষ্ঠ ব্যাধি, একটি ভিখারি, একটি গাছের তলায় আপনার মেয়ের রাজকন্যা আপনার মেয়ের বিয়ে দিয়ে দেয়, আপনার মনের অবস্থা কি হবে? মা সেইভাবে কাঁদছে, চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা চাই না আমার গাড়ি বাড়ি, চাই না আমার সোনার গয়না, যার সময় একটা জিনিস দেবে মা, বলো অনুসয়া, ওই গোপাল ঠাকুরটা আমায় দেবে মা, বলো না মা, ও মা, ও মা, বলো না ওই গোপাল ঠাকুরটা আমায় দেবে। আমি সঙ্গে করে গোপালকে নিয়ে যাবো মা, ও মা, মা গো, আমার ওই গোপাল ঠাকুরটা মা, মা ওই গোপাল ঠাকুর আমায় দেবে আমি সঙ্গে নেব। ভক্তদাস রাজা বলল, এত দেরি কিসে? গোপাল চাইছে দেব, ওই মাটির গোপালটা রেখে গেলাম, দিয়ে দাও। গোপালকে কোলে করে নিয়ে 16 বছরের অনুসয়া বাড়ি থেকে চলল বাবার সাথে গঙ্গার তীরে, বটবৃক্ষের তলায় অত্রিমণি যেখানে আছে, ঠাকুর মশাই গিয়ে বিয়ের ব্যবস্থা করলো। যদিদং হৃদয়ং মম তদিতং হৃদয়ং তব, যদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। বিয়ের ব্যবস্থা করলো ঠিকই, অত্রিমণি বলে উঠলো, রাজামশাই আপনার এত সুন্দরী কন্যা, আমার গলিত কুষ্ঠ, আমার গায়ে দুর্গন্ধ, কেউ আমার সাথে কথা বলে না, আমার ঘর নেই, বাড়ি নেই, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় হাঁটতে পারি না, আমার মতো মানুষের সাথে আপনি আপনার রাজকন্যার বিয়ে দিচ্ছেন? বেশি কথা বললে তোমার গর্দান নেব। তাই মুনি ভয়েই অনুসয়াকে বিয়ে করে নিল। কিন্তু অনুসয়াকে বলল, শোনো অনুসয়া, তুমি এই গাছের তলায় থাকবে কেমন করে? বলে, স্বামী, আমার স্বামী যেখানে থাকবে সেখানেই আমার সুখ। আমার চাই না রাজপ্রাসাদ, চাই না গাড়ি বাড়ি, চাই না টাকা, আমার স্বামী যেখানে থাকবে সেটাই আমার স্বর্গ। আস্তে এদিকে তাকাবেন, কথা বলবেন, বসো। হ্যাঁ, আমার দিকে। আমার স্বামী যেখানটায় থাকবে সেটাই আমার স্বর্গ, আমি ওখানেই থাকবো। এই বলে অনুসয়া পাড়ার লোক পেরিয়ে যাচ্ছিল, তাদেরকে বলছে, ওগো শুনছো বাবা? বলে, কি? আপনি কে? এ তোমাদের বাবার আমি স্ত্রী, আমি তোমাদের মা ঠাকুরন। বলুন মা ঠাকুরন, কি করতে পারি? দুটো বাঁশ কেটে এনে দেবে বাবা, দুটো তাল পাতা দেবে বাবা, তাল পাতা দিয়ে একটু কুঠির করে দাও না, এই গোপালকে রাখবো, দাও না বাবা। বলে, বেশ। গ্রামের মানুষ ছুটে এসে বাঁশ কেটে তাল পাতা দিয়ে একটা কুঁড়ে ঘর তৈরি করে দিল।
আর কুঁড়ে ঘরের মধ্যে গোপালকে রেখে আর স্বামীর অঙ্গে প্রতিদিন ওই গঙ্গা থেকে গঙ্গা মাটি নিয়ে এসে লেপন করে দেয়, চন্দন ঘষে চন্দন পরিয়ে দেয়, গঙ্গার জল এনে স্বামীকে স্নান করায়, আর চাল ডাল ভিক্ষা করে ফলমূল এনে রান্না করে গোপালকে ভোগ দিয়ে স্বামীকে দেয় আর নিজে খায়। আর গোপালকে ভোগ দিতে দিতে গাইছে, এই যে হাত জোর করুন, আমরা গাইবো।